লজ্জা পাওয়া কি ভালো? আচার্য চাণক্য বলতেন, লজ্জা হলো একজন সচ্চরিত্র মানুষের ভূষণ। কিন্তু মনে রাখবেন, ভুল জায়গায় লজ্জা পাওয়া মানে নিজের পায়ে নিজেই কুড়াল মারা। চাণক্য তার নীতিশাস্ত্রে স্পষ্টভাবে বলেছেন যে 3টি কাজে যারা লজ্জা পায় তারা সারা জীবন দুঃখ কষ্ট ভোগ করে এবং কখনো সফল হতে পারে না। আপনি কি সেই ভুলগুলো করছেন? আজই চাণক্য নীতি থেকে জেনে নিন। নীতি নাম্বার 1, অর্থ লেনদেনে লজ্জা। চাণক্য বলতেন, ধ্যানে ধ্যান্য প্রয়োগেষু ত্যাগ লজ্জা সুখে ভব। অর্থাৎ টাকা পয়সা লেনদেনে যারা লজ্জা ত্যাগ করতে পারে তারাই সুখী হয়। আপনি কাউকে টাকা ধার দিয়েছেন কিন্তু চাইতে লজ্জা পাচ্ছেন, কিংবা ব্যবসায় নিজের পাওনা দাবি করতে পারছেন না। চাণক্যের মতে এই লজ্জা আপনার পরিবারকে দারিদ্র্যের মুখে ঠেলে দেবে। নিজের পাওনা আদায়ে লজ্জিত হওয়া মানে নিজের অধিকার বিসর্জন দেওয়া। নীতি নাম্বার 2, বিদ্যা অর্জনে লজ্জা। জ্ঞান অর্জনের সময় বা গুরুকে প্রশ্ন করার সময় যে ছাত্র লজ্জা পায় সে কখনো পণ্ডিত হতে পারে না। চাণক্য বলতেন, কোনো কিছু না জানলে তা বিনয়ের সাথে জিজ্ঞাসা করে নিন। লোকে আমাকে মূর্খ ভাববে, এই ভয়ে চুপ করে থাকা মানে সারা জীবন মূর্খ থেকে যাওয়া। নীতি নাম্বার 3, ভোজন বা খাওয়া দাওয়ার সময়। অন্যের বাড়িতে নিমন্ত্রণে গিয়ে ক্ষুধার্ত থাকা সত্ত্বেও লজ্জায় না খাওয়াকে চাণক্য বোকামি বলেছেন। শরীর সুস্থ থাকলে তবেই আপনি আপনার লক্ষ্য পূরণ করতে পারবেন। তাই খাওয়ার মতো মৌলিক প্রয়োজনে লজ্জা পাওয়া উচিত নয়। চাণক্য কি তবে সব জায়গাতেই বেহায়া হতে বলছেন? একদমই না। তিনি বলতেন, অন্যায় কাজ করতে লজ্জা পাওয়া উচিত। বড়দের অপমান করতে বা অসততার পথে চলতে যার লজ্জা নেই সে পশুর সমান। চাণক্যের মূল মন্ত্র ছিল, অন্যায় লজ্জা পান কিন্তু নিজের অধিকার এবং উন্নতির পথে লজ্জাকে দেওয়াল হতে দেবে না। সাপ যেমন তার খোলস ত্যাগ করে, আপনার উন্নতির পথে বাধা হওয়া এই অকারণে লজ্জাকে তেমনই ত্যাগ করুন।